আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিডিসেল মার্কেট অফার সেল লিস্ট গ্রুপের আজকে ভিডিওতে আমি রয়েছি মোহাম্মদ সুমন আকন্দ। আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বিডিসেল মার্কেট অফার সেল লিস্ট গ্রুপ থেকে অফার নেবেন। এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকেই নতুন অ্যাড হওয়ার পরে গ্রুপ থেকে কিভাবে অফার নিতে হয় সেটা আসলে বুঝেন না, তার জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা। আর এখানে কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী বলা হবে যেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। এই সকল নিয়মগুলো যদি আপনার না জানা থাকে তাহলে অনেক সমস্যায় পড়তে পারেন, তাই কন্টিনিউ করবেন ফুল ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। প্রথমেই আমি দেখাবো কিভাবে আমাদের গ্রুপ থেকে আর কোন গ্রুপ থেকে অফারটা নেবেন। মূলত আপনি যখন গ্রুপে অ্যাড হন, নতুন অ্যাড হন, তখন আপনাকে মোট 3টা গ্রুপে অ্যাড করা হয়। তার মধ্যে থেকে প্রথম অবস্থায় থাকে বিডিসেল মার্কেট 1, তারপর হচ্ছে পোস্ট গ্রুপ, তার সাথে রয়েছে সমাধান গ্রুপ। এই মোট 3টা গ্রুপে প্রথম অবস্থায় নতুন মেম্বারদেরকে অ্যাড করা হয়। এখন মূলত আপনাকে অফারটা নিতে হবে বিডিসেল মার্কেট 1 থেকে। অফারটা নেওয়ার জন্য বিডিসেল মার্কেট 1 গ্রুপের ভিতরে ঢুকুন। আপনি যেই অফারটা নেবেন সেটা নিচে টাইপ বারে টাইপ করুন। যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য এয়ারটেল 30 জিবি 300 মিনিট এইটা নিট দিব, যার জন্য আমাকে এভাবে লিখতে হবে এয়ারটেল 30 জিবি প্লাস 300 মিনিট নিট। লেখার পর সেন্ড বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। খুবই অল্প সময়ের ভিতরে আপনার এই 30 জিবি 300 মিনিট এর রেট কত সেটা বিভিন্ন সেলাররা আপনাকে মেনশন করে রেট দিবে। এখন এখান থেকে আপনার যার রেটটা পছন্দ হবে তার রেট এর উপরে ক্লিক করে ধরে রাখুন। ধরে থাকার পরে উপরে ডান পাশের 3 ডট লাইনে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন রিপ্লে প্রাইভেটলি এরকম একটা অপশন আছে, সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পরে যে ব্যক্তি রেটটা দিয়েছে তার ইনবক্সে চলে যাবে। আপনি এখানে আবারও এয়ারটেল 30 জিবি 300 মিনিট লিখে একটু গ্যাপ দিয়ে আপনার যেই নাম্বারে অফারটা নেবেন সেই নাম্বারটি লিখুন। নাম্বারটি লেখার আগে অবশ্যই 100% ভাবে শিওর হয়ে নেবেন যে নাম্বারটি ঠিক আছে কিনা। আপনি দরকার হয় 5 মিনিট অপেক্ষা করে 5 মিনিট ভালোভাবে দেখে তারপরে সঠিক নাম্বারটি পেস্ট করবেন এখানে। যাই হোক, সঠিক নাম্বারটি লেখার পরে আবারও সেন্ড বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, সেলার আপনার এই মেসেজের রিপ্লাই দিবে। নাম্বারটি ঠিক আছে কিনা শিওর হওয়ার জন্য সেলার আবারও আপনাকে রিপ্লাই করে আপনার নাম্বারটি হয়তোবা পেস্ট করে সেন্ড করতে পারে। আপনি অবশ্যই নাম্বারটি দেখে হ্যাঁ উত্তর দিয়ে দিবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে যেটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আপনি যে তাকে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি কোনোভাবেই সেলারের অনুমতি ছাড়া ডিলিট করতে পারবেন না, অথবা নাম্বারটি দেওয়ার পরে অফারটি ক্যান্সেল করতে পারবেন না। সাধারণত এয়ারটেল এবং রবি সাথে সাথে চলে যাওয়ার কথা, যদিও দেরি হয় 5 থেকে 10 মিনিট সময় লাগবে আপনার নাম্বারে অফারটি যেতে। আর যদি আপনি গ্রামীণ বা বাংলা লিঙ্ক নাম্বার দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সময় বেশি দিতে হবে। আপনাকে সেই সেলার অফারটি দেওয়ার পরে ডান লিখবে। ডান লিখার পরে আপনি শিওর হয়ে নেবেন যে আপনার সেই নাম্বারে অফারটি গিয়েছে কিনা। অফারটি যদি যেয়ে থাকে তাহলে অবশ্যই অফারটি কনফার্ম করে আপনি তাকে বলবেন যে ভাই আপনার পেমেন্ট নাম্বারটি দেন, আমি টাকাটাই সময় করে দিয়ে দিব। এখন কথা হচ্ছে এখান থেকে যে আপনি অফারটা নিলেন, অফারটি নেওয়ার পরে সাধারণত যদি আপনি দুপুরবেলা বা সকালবেলা নেন তাহলে পরের দিন সকাল 11টার আগে অবশ্যই টাকাটা ক্লিয়ার করতে হবে। সব থেকে ভালো হয় আপনি অফারটি পেয়ে থাকলে সাথে সাথে পেমেন্ট করে দিবেন। এতে আপনিও ঋণমুক্ত থাকলেন এবং কি চিন্তামুক্ত থাকলেন, কারণ লেট পেমেন্ট বিডিসেল মার্কেট কখনোই গ্রহণ করবে না। যদি আপনি কোনো কারণে লেট পেমেন্ট করেন তাহলে অবশ্যই কিন্তু অনলাইনে আমরা রিপোর্ট করে দিব, আর একবার রিপোর্ট পড়ে গেলে অনেকটা সমস্যায় আপনি ভুগতে পারেন। তাই দয়া করে গ্রুপের নিয়ম অনুযায়ী আপনি অবশ্যই পেমেন্টটা ক্লিয়ার করে দিবেন। আমি আবারও বলতেছি, আমাদের পেমেন্ট টাইম হচ্ছে রাত 12টা। যদি আপনি রাত 12টার আগে পেমেন্ট ক্লিয়ার করতে না পারেন তাহলে যার থেকে অফারটা নিয়েছেন তাকে স্পষ্ট হয়ে বলে দিবেন যে ভাই আমি এই মুহূর্তে টাকাটা দিতে পারতেছি না, আমি আগামীকাল 11টার আগে আপনার পেমেন্টটি ক্লিয়ার করে দিব। আর সব থেকে ভালো হয় সাথে সাথে পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়া। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।